আমাদের দেশে জমি এর বিভিন্ন ধরনের ব্যবসা আছে, যেমন কট সিস্টেম আছে। আমি আমার একটা জমি দিলাম যার দাম বাজারে আছে 20 লাখ টাকা, আপনাকে বললাম ভাই আমার 10 লাখ টাকা দেন, আপনি জমিটা রাখেন, আমি আবার টাকা যখন ফেরত দিব তখন আমি আপনার থেকে নিয়ে নেব। ওই ভদ্রলোক ওই জমিটা আবার ব্যবহার করেন, চাষাবাদ করা যাবে না। এটা হচ্ছে কট সিস্টেম। একজন বোন জানতে চেয়েছেন, তিনি একটি জমি 5 লক্ষ টাকা দিয়ে নিয়েছেন, প্রতি মাসে মাসে ভাড়া দিচ্ছেন এবং সেটি ভোগ করছেন। তিনি 5 বছর পর বা নির্ধারিত সময় পর তার যেই মূল্যটা ছিল 5 লক্ষ টাকা, সেই টাকাটা তিনি ফেরত নেবেন। এটি বৈধ কিনা? এটা বড় চমৎকার একটা আমি প্রশ্ন পেলাম। এর আগে অন্য প্রশ্ন পেয়েছি যেগুলোর সাথে মানে কন্ট্রাডিক্টরি ছিল। আমাদের দেশে জমি এর বিভিন্ন ধরনের ব্যবসা আছে, বিভিন্ন ধরনের নেওয়া আছে। যেমন কট সিস্টেম আছে, যে আমি আপনার কাছে আমার একটা জমি দিলাম যার দাম বাজারে আছে 20 লাখ টাকা, আপনাকে বললাম ভাই আমার 10 লাখ টাকা দেন, আপনি জমিটা রাখেন, মানে কট হিসাবে। আমি আবার টাকা যখন ফেরত দিব তখন আমি আপনার থেকে নিয়ে নেব। কিন্তু মজার ব্যাপার হলো এ ধরনের যদি হয় তখন ওই ভদ্রলোক ওই জমিটা আবার ব্যবহার করেন, ব্যবসা মানে করে চাষাবাদ করেন, চাষাবাদ করা যাবে না। এটা হচ্ছে কট সিস্টেম। আর আমাদের প্রশ্ন করতে যিনি বলছেন বোন, এনারটা এক ভিন্ন, যে উনি 5 লাখ টাকার জমি কি জানেন 5 লাখ টাকায় দিয়ে দিয়েছেন জমি এলাকায়। হ্যাঁ, এরপরে উনি আবার এটা ভোগ করতেছেন এবং এটাকে মাসে মাসে আবার ওনাকে কিছু টাকা ভাড়াও দিচ্ছেন। এটা ভালো, এটার নাম হচ্ছে ইজারা, মানে আমি জমিটা ভাড়ায় নিয়েছে। হ্যাঁ, এখন 5 লাখ টাকা যেটা দিয়েছে এটা হচ্ছে আপনার মানি, এটাকে বলে সেফ মানি যেটাকে বলা হয়। আমি ওটা রেখে দিয়েছি ওনার কাছে, আল্লাহ না করুক কোনো সুবিধা, অ্যাডভান্স যেটা অ্যাডভান্স তো বলে না, সেফ মানি বলে। যদি কোনো সুবিধা অসুবিধা তিনি সেটা থেকে এটা প্লাস মাইনাস করে নেবেন। আর যেটা আমি ভোগ করতেছি যে চাষাবাদ করে, সেটার জন্য মাসিক যে ভাড়াটা, সেই ভাড়াটা দিয়ে আমি মনে করেন আমি তাকে মাসিক 5,000 টাকা ভাড়া দিচ্ছি, কিন্তু আমার মাসে ইনকাম আসতেছে এই জমি থেকে 10,000 টাকা, তাহলে বাকি 5,000 টাকা 10,000 টাকার আপনার কিন্তু তার লাভ। এটা তার জন্য একেবারে জায়েজ। যেমন আমরা দোকান ভাড়া নেই, আমরা ঘর বাড়ি ভাড়া নেই, সেটা আমরা ভাড়া নিয়ে আমরা সেটা এখানে আমরা খাটাইতেছি, দোকান ভাটাইতেছি, এখানেও ঠিক তাই। ইজারা এটা ঠিক আছে, কিন্তু ওই কট সিস্টেম যেটা আছে ওইটা না, বর্গা আবার সেটা ভিন্ন সিস্টেম। তো উনি যেটা করতেছেন ইনশাআল্লাহ ঠিক আছে। যে কট আর বর্গা যেটা, এই দুটোর মধ্যে মৌলিক তফাৎটা কি? মৌলিক তফাৎ হচ্ছে কটের মধ্যে আপনি টাকা দিবেন আর জমি খাবেন, টাকাটা আপনার থেকে গেল, জমিটা আপনি ভোগ করতেছেন বিনা পয়সায়, এটা জায়েজ নেই, বুঝে আসছে। আর বর্গাটা হচ্ছে যে আমি টাকাও দিব না, কিছু করবো না, অবশ্যই এখন কোথাও কোথাও কিছু টাকা দেওয়া লাগে, যে চাষাবাদের জন্য খরচ বেশি, যে তুমি এটা চাষাবাদ করো, চাষাবাদ করে যে ফসলটা আসবে সেই ফসলের 50%, 30% বা যেটাই কম বেশি করে আমাকে তুমি ফসল দিবা, বাস এই কথা শেষ। এটা হচ্ছে আপনার বর্গা চাষের সিস্টেম এবং এটা জায়েজ।